যাতে আমাদের ছেলেরা কিন্ডারগার্টেনের ছাত্রছাত্রীরা এই দেশের সন্তান, প্রাইমারির ছেলেমেয়েরা এই দেশের সন্তান। প্রাইমারির ছেলেমেয়েরা যদি বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারে, আমাদের ছাত্রছাত্রীরা কেন পারবে না? আমরা সরকারের কাছে এটি জানতে চাচ্ছি। আশা রাখি আজকের মানববন্ধনের পরে আমাদের আর রাজপথে দাঁড়াতে হবে না। সরকার আমাদেরকে একটি সমাধান করবেন। সম্মানিত উপস্থিতি, দেশ জাতি আজকে যে শিক্ষা নিয়ে এতদিন বিভ্রান্তিতে ছিল, আজকে শিক্ষা গতি সামনের দিকে আগাচ্ছে। সেই শিক্ষার গতিকে স্তব্ধ করার জন্য কিন্ডারগার্টেনের প্রতি ষড়যন্ত্র করা হচ্ছে। এই কিন্ডারগার্টেনের প্রতি যদি ষড়যন্ত্র করা হয়, তাহলে এই দেশের শিশুরা বেড়ে ওঠা সম্ভব হবে না। আপনারা জানেন, সরকার যেই প্রাইমারি স্কুলগুলাইতে কোটি কোটি টাকা খরচ করছে, কিন্ডারগার্টেনের প্রতি একটি পয়সাও দিচ্ছে না। অতএব কিন্ডারগার্টেনে যারা পরিচালনা করছে, তারা বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রি অর্জন করে বেকারত্ব দূর করার জন্য কিন্ডারগার্টেনের উদ্যোক্তা হয়েছে। সেই উদ্যোক্তা হয়ে এই দেশের বেকার শিক্ষিতদেরকে বেকারত্ব দূর করছে। বেকার ছেলে মেয়েদেরকে তারা কিন্ডারগার্টেনের শিক্ষকতা করে দিন যাপন করছে। এই কিন্ডারগার্টেন স্কুলগুলোকে নিয়ে বারবার ষড়যন্ত্র করছে প্রত্যেক সরকার। আমরা আশা করেছিলাম স্বনামধন্য প্রধান উপদেষ্টা, উনি বিশ্বনন্দিত একজন উপদেষ্টা, উনি আসার পরে হয়তো আমাদের কিন্ডারগার্টেনের ভাগ্য খুলবে। কিন্তু আমরা দেখেছি আজকে এই সরকারের আমলেও আমাদেরকে রাজপথে নামতে হয়েছে। আমাদের শিশুদের প্রতি অধিকার ছিনিয়ে নেওয়া হচ্ছে। আমরা আজকে এই মানববন্ধনের মাধ্যমে জানাতে চাই, সরকার যেন আমাদেরকে রাজপথে না রেখে আমরা স্কুলে থাকতে চাই, আমরা আমাদের সন্তানদেরকে পড়াতে চাই। এই দেশের আজকে খোঁজ নিয়ে দেখুন, যারা আজকে অফিস আদালতে অনেক বড় বড় পদে আছে, তারা কিন্ডারগার্টেন পড়ে এসেছে। প্রাইমারি থেকে কতজন আছে বর্তমানের অফিসার? কিন্ডারগার্টেন স্ব-উদ্যোগে প্রতিষ্ঠান করে ছেলে মেয়েদেরকে মাথার ঘাম পায়ে ফেলে সামান্য কিছু বেতনের মাধ্যমে ছাত্রছাত্রীদেরকে পড়ানো হচ্ছে। অতএব আজকে কিন্ডারগার্টেন স্কুলের প্রতি এই বৈষম্য করা হচ্ছে। বৈষম্য যাতে না থাকে, আজকে মানববন্ধন তার প্রতিবাদী মানববন্ধন। সম্মানিত উপস্থিতি, আজকের মানববন্ধনের মাধ্যমে আমরা সরকারের কাছে দাবি জানাতে চাই, আমরা এই দেশের সন্তান, আমাদের ছেলেমেয়েরা এই দেশের সন্তান। অতএব আমরা যেন অধিকার থেকে বঞ্চিত না হই, আমাদেরকে যেন বঞ্চিত না করে। আমরা চাচ্ছি এই দেশ একটি সুন্দর দেশ হবে, এই দেশ হবে একটি স্বাধীন দেশ হবে, এই দেশ হবে বৈষম্যহীন একটি দেশ, এই দেশ হবে একটি আধুনিক দেশ। অতএব আমাদের ছেলেমেয়েরা যেন তার থেকে বঞ্চিত না হয়।